সত্যি কথা বলতে খুব একটা কনভারসেশন হয়নি। তারা ডিসাইড করে আমাকে হোপ যে আমরা তাদেরকে গেম টাইম দিতে পারবো। মোস্তাফিজ তো মোস্তাফিজই, তার জায়গায় গ্যাপ পূরণ করাটা খুবই ডিফিকাল্ট। জিনিসটা হচ্ছে যে 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। দেখেন, বলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করা শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। মনে হয় ডেফিনেটলি মুভ অন করেছে, কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস কি, আপনার যেহেতু ইন্টারন্যাশনাল গেম, প্রত্যেকটা গেমই আপনার জন্য, প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা এইভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশের ফরে খেলার জন্য যা যা করণীয় দরকার, যে উইনিং মাইন্ডসেট একটা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে। একটা জিনিস হচ্ছে, অনেক দিন পরে আমরা আবার টি-20 ফরম্যাটটা খেলতেছি। প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না। খেলুক, দুই একটা গেম খেললে যে যা জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে, কারণ এটা একটা সেট আপেরও বিষয় আছে। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে টি-20 হবে, তিনোটাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। সত্যি কথা বলতে খুব একটা কনভারসেশন হয়নি। তারা ডিসাইড করে আমাকে, তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানকার জন্য। তো আমি আমার কাজ করার চেষ্টা করব। টিম যেভাবে 26-এরটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু এখনও এনাফ টাইম আছে, প্রিপারেশন ওইভাবেই থাকবে। আমার কাছে মনে হয় না খুব একটা বিগ কনসার্নের বিষয় এটা। যদিও বা অনেকদিন পরে আবার টি-20 খেলতেছে, আমরা সবার জন্যই চ্যালেঞ্জিং থাকবে জিনিসটা, যে সবার পারফরমেন্স করার চেষ্টা করবে। আমার মনে হয় কয়েকটা গেম খেললে আবার এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে। ওভারঅল ভালো। আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে। সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদী দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়। এটা বলতে পারবো না পিকে আছে কিনা, বাট যেহেতু 3টা ফরম্যাটে কিপিং করতেছে, তো আইডিয়া একটু বেশি হয়ে গেছে। কারণ আপনি জানতেন আগে যখন খেলতাম টি-20তে ফিল্ডিং করতাম, ওয়ানডেতে ফিল্ডিং করতাম, টেস্টে কিপিং করতাম। সো এখন যেমন জায়গাটা জানি যে আমার রোলটা হচ্ছে কি, সো চেষ্টা করি ওখানে 100% দেওয়ার জন্য। ফার্স্ট অফ অল উইকেটটা দেখেছি, উইকেট দুই টিমের জন্য ইকুয়াল থাকবে। যতক্ষণ পর্যন্ত বল খেলা হচ্ছে বলতে পারতেছি না, বাট দেখে মনে হয়েছে ভালো উইকেট হবে। নতুন যে ক্রিকেটার আমাদেরকে দেখতেছেন প্রোভাইড করতেছে খুব ভালো ভালো উইকেট অনেক দিন ধরেই, তো হোপ যে এটাও ভালো উইকেট হবে। আর দুজনকে নেওয়ার পিছনের রিজন যেটা আমি ফার্স্টেও আগে বললাম, হোপ যে আমরা তাদেরকে গেম টাইম দিতে পারবো। ফার্স্ট অফ অল আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই টিম গোছাচ্ছি। সাথে সিলেক্টর আছে, সাথে কোচ আছে। তো আমাদের যে সবার প্ল্যানিংয়ে আমরা এই টিমটাকে চেষ্টা করতেছি আগে নিয়ে যাওয়ার। আর একটা জানি কী বললেন, আচ্ছা দুর্বলতা জিনিসটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টই তো যার যা জায়গার ডিপার্টমেন্ট আছে। যদি অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে বলি, আমরা যদি আমাদের রোলটা প্লে করি, তাহলে আর শেষের ব্যাটসম্যানদের দিকে তাকানোর কোনো দরকার নেই। আবার বলাররা যদি বলারের রোল প্লে করে দেয়, তাহলে তো আর ব্যাটসম্যানদেরও কোনো কিছু আসবে। বাট জিনিসটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম টি-20 ফর্মেটে আপনি জানেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, এবং অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনার 2-1টা উইকেট আর্লি পড়বেই। সো আমাদের যে মেইন কনসার্নের জায়গা, যে আমাদের যে বিশেষ করে রোল শেখ মেহেদী, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে, তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে, তারা বলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে, তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই ডেপথ অনেক বড়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও ফ্রিলি গেম খেলতে পারবে। ব্যাটিং ওয়াইজ একটা ভালো জিনিস যে লাস্ট 2টা সিরিজে হয়তো বড় বড় রান হয়নি, বাট অনেকক্ষণই উইকেটে সময় কাটাতে পেরেছি। তো এটা একটা ভালো জিনিস, যেহেতু ফরম্যাটটাই ডিফারেন্ট। আপনি এখানে যত সময় কাটাবেন, আপনার কাছ থেকে রান আসবেই। ডিফারেন্ট ফরম্যাট, চেষ্টা করবো যে ওই ধারাবাহিকতা ধরে রাখার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাকিং মাইন্ডসেট আপে যেতে হবে। আর এবং অ্যাটাকিং মাইন্ডসেট আপে গেলে সামটাইমস আপনি ফেলিয়ার হবেন। সো টি-20 ফরম্যাটে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই নর্মাল, যে আপনি ফেলিয়ার হবেন, সাকসেস হবেন, এইভাবেই যাবে। হ্যাঁ, বাট আপনি যদি দেখেন ওভারঅল এই আমার টিমে, মানে বিশেষ করে টি-20 ফরম্যাটে যে 5জন আমরা ট্যালেন্ডারকে ধরতেছি,
করতেছি 5 পেস বলারের ভেতর 3 জনই খুবই ভালো ব্যাটিং পারে, এক্সেপ্ট আমি যদি শরীফুল অ্যান্ড রিপন মণ্ডলকে দেখি তাহলে হয়তোবা তারা খুব একটা ভালো ব্যাটসম্যান না, বাট টুকটাক 5-6 রান করে দিতে পারবে। অবভিয়াসলি যে টিমটা আমরা তৈরি করার চেষ্টা করতেছি তারা যদি তাদের মতন করে পারফরমেন্স করতে পারে তাহলে এই প্রবলেমটা থাকবে না। না দেখেন, ফরম্যাট তো ডিফারেন্ট, আমি আগেও বললাম ফরম্যাট অনুযায়ী মানুষ মাইন্ডসেট আপ চেঞ্জ করে। টেস্ট যখন খেলি তখন 6 ব্যাটিং করি, সেটা ডিফারেন্ট ফরম্যাট। ওয়ানডেতে এখন আমাদের টিম থেকে একটা ডিফারেন্ট রোল দিয়েছে, সো আমি চেষ্টা করেছি আমার রোল। আর ওয়ানডে T20 ফরম্যাট তো আমি জানি আমার রোলটা কী, সো খুব একটা সমস্যা হবে না। ওভারঅল আমার সবগুলো বলারই খুবই ভালো। যদি দেখেন, হ্যাঁ, মোস্তাফিজ তো মোস্তাফিজই, তার জায়গায় গ্যাপ পূরণ করাটা খুবই ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা মনে রাখতে হবে যে যেদিন মোস্তাফিজ খেলবে না, সামহাও কোনো কারণে ইনজুড হয়ে গেলে কোনো না কোনো প্লেয়ারকে তো খেলতে হবে। সো ওই চেষ্টাটা করেই আমরা কিন্তু এই টিমটা তৈরি করার চেষ্টা করতেছি। তো প্লেয়াররা যত গেম টাইম পাবে তারাও একটা সময় যায় ডেভেলপ করে 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 মোস্তাফিজের মতো না হলেও হয়তো তার কাছাকাছি যেতে পারবে। আর ডেফিনেটলি চেষ্টা করবে ম্যানেজমেন্ট সাইড থেকে যে এরকম ব্যাটসম্যানদের জন্য যেন এরকম কিছু থাকে, ফিল্ডারদের জন্যও থাকে। আর অবশ্যই আপনি যখন ফরম্যাটটাই এমন, এই ফরম্যাটে আপনার 1 সেকেন্ডে এক বলের ভিতর খেলা চেঞ্জ হয়ে যায়। সো যতটা ফ্রিলি মাইন্ডে থাকা যায়, এবং আপনি জানেন যে পেস বোলারদের শেষ ডেট ওভারে স্লো ইয়র্কারটা খুব ইম্পর্টেন্ট। তো ফান গেমের সাথে সাথে তাদের স্কিলটাও ডেভেলপ হয়ে যাবে। ক্লাইন আমার চোখে সে একটা অলরাউন্ডারের ক্যাটাগরিতে। হ্যাঁ, অবশ্যই তারপর হয়তো আমি জানি না কোন ফরম্যাটের আপনি কাউন্টের কথা বলতেছেন, বাট ফরম্যাট তো T20। আই হোপ যে ও বিপিএলে খুবই ভালো খেলেছে রাজশাহীর হয়ে। সো যেখান থেকেই কিন্তু এই আই ক্যাচিং একটা জিনিস বলে না, সেখান থেকে। সো চেষ্টা করব তাদের এখানে গ্রোমিং করে করে যেন টিমের সাথে রেখে রেখে যেন একটা সময় যায় তাকে আমরা খেলাতে পারি, এবং খেলার যেন সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারে। নিউজিল্যান্ড ইজ এ বিগ নেম, আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে চিন্তা করেন তাদের রেকর্ড সবসময় হাই। লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে T20। হয়তোবা তারাও এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতেছে, কিছু নতুন প্লেয়ার আনছে, বাট যখন একটা কান্ট্রি বিগ নেম হয় তাদের নিশ্চয়ই কোনো না কোনো পোটেনশিয়াল আছে। আর ফরম্যাটটাই এমন যে এই ফরম্যাটে আপনি 2টা ব্যাটসম্যান 2টা বলার খেলে দিলে আপনি জিতে যাবেন। সো আমাদের চেষ্টা যেভাবে আমরা এতদিন ধরে অন্য অন্য টিমের সাথে খেলে আসছি সেটাই থাকবে, এবং আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে।